হাই, আমি আলিমুদ্দিন শেখ। আপনারা দেখছেন মুভি সিম্পলিফাইড। আজকে আলোচনা করব 1999 সালে রিলিজ হওয়া মুভি সারফারোশ। সিনেমাটা ডিরেক্ট করেছে জন ম্যাথিউ ম্যাটন। এটা ছিল ম্যাথিউর ডেবিউ মুভি। সিনেমা স্টোরি ও স্ক্রিন প্লেও লিখেছে ম্যাথিউ ম্যাটন। এই সিনেমার কাজ শুরু হয় 1992 সাল থেকে। 7 বছর লেগে যায় রিসার্চে, প্রি প্রোডাকশন এবং সিনেমাটাও রিলিজ হয় 1999 সালের 30 এপ্রিল। সিনেমাটা রিলিজ হয় ঠিক কার্গিল ওয়ারের আগে, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে টেনশন একদম হাই ছিল। সিনেমাটি কমার্শিয়ালি ও ক্রিটিক্যালি ভীষণভাবে সাকসেসফুল হয়। সিনেমার গল্প যদি একটু ছোট করে বলি, সিনেমার শুরুতে আমরা দেখতে পাই আগ্নেয়াস্ত্র বোঝায় একটি গাড়ি রাজস্থানের বর্ডার পার হয়ে পাকিস্তান থেকে ভারতে আসতে আদিবাসী দস্যুদের নেতা ভিরান তার লোকজন নিয়ে একটি বিয়ের বাসা আক্রমণ করে এবং বাসের সমস্ত মানুষজনকে গুলি করে মেরে দেয়। সরকার এই আদিবাসী নেতা ভিরানকে ধরার জন্য মুম্বাই একটা স্পেশাল অ্যাকশন টিম গঠন করে, যার হেড ছিল এসবি অজয় সিং রাথোর, প্লে বাই আমির খান। অজয়ের স্পেশাল টিম ভিরানকে কি ধরতে পারবে বা ভারত পাকিস্তানের বর্ডার হয়ে আগ্নেয়াস্ত্রের স্মাগলিং কি বন্ধ করতে পারবে, তা নিয়ে পুরো সিনেমার গল্পটা আবর্তিত হয়েছে। সিনেমার স্টোরি ফাস্ট বেস্ট, এঙ্গেজিং এবং ইন্টেন্স। প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালোভাবে লেখা হয়েছে এবং তারা উপযুক্ত স্পেস পেয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টার অসাধারণ পারফরমেন্স দিয়েছে। স্পেশালি গুলফাম হাসানের চরিত্রে নাসিরুদ্দিন শাহ, অনেস্ট পুলিশম্যানের চরিত্রে মুকেশ ঋষি, এসিবি অজয় সিং রাথোরের চরিত্রে আমির খান, সুলতানের চরিত্রে প্রদীপ রাওয়াত, বালা ঠাকুরের চরিত্রে রাজেশ যোশী, মির্চি শেঠের চরিত্রে অখিলেশ মিশ্র এবং আমির খানের টিমের বাকিরাও খুব ভালো কাজ করেছে। সোনালি বান্দ্রে অল্প সিনের জন্য ছিল, কিন্তু তার স্ক্রিন প্রেজেন্স এবং সৌন্দর্য একদম মনোমুগ্ধকর। সারপ্রাইজিংলি একটা সিনে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে দেখতে পাই, এটা আমার কাছে একটা ট্রিট ছিল। এটা নওয়াজের ফার্স্ট রোল ইন বলিউড। এই কপ সিনেমাটা অন্যান্য কপ সিনেমা থেকে সম্পূর্ণ আলাদা। এখানে আমির খানকে একজন সিরিয়াস কপের চরিত্রে, পাশাপাশি একজন সুইট ফ্যামিলি ম্যানের চরিত্রে দেখতে পায়। টেরোরিস্ট গুলফাম হাসানের সাথে কপ অজয় সিংয়ের ফ্রেন্ডশিপটা একদম ফিল গুড টাইপের ছিল, যার ফলে ক্লাইম্যাক্সের ফেস অফটা জমে ওঠে। এই মুভির রানিং টাইম প্রায় 3 ঘন্টার মতো, একদম বোরিং করে না, একদম টান। এই মুভির প্রত্যেকটা গান খুবই ভালো। হোস ওয়ালে কো খবর এবং ইস দিওয়ানে লড়কে কো আমার খুব ফেভারিট। ওভারঅল খুব ভালো একটা মুভি, যেটা টেরোরিজম, ক্রাইম, প্যাট্রিয়টিজম এই বিষয়গুলিকে খুব দক্ষতার সাথে ডিল করেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে।